হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি আপনার কম্পিউটার বা লিনাক্স যে কোনো অপারেটিং সিস্টেমে বা কম্পিউটারে কিভাবে কানেকশন দিয়ে ফাইল ট্রান্সফার করবেন বা ফাইল আদান প্রদান করবেন। ধরুন আপনার মোবাইল থেকে বড় একটা ফাইল কম্পিউটারে নেওয়া প্রয়োজন বা কম্পিউটার থেকে আপনার মোবাইলে নেওয়া প্রয়োজন, এটা খুব সহজ এবং স্পিড সহকারে এটা করতে পারবেন এফটিপি ফাইল ট্রান্সফারের মাধ্যমে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমে কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েডের যে ফাইল ম্যানেজারটা রয়েছে আপনারা সেখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পাবেন যে লেফট সাইডে তিনটা লাইন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এফটিপি যে ফাইলটা রয়েছে এফটিপি অপশন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কিন্তু ওয়াইফাই স্ট্যাটাস, ওয়াইফাইয়ের মাধ্যমে কিন্তু একই ওয়াইফাইয়ের আন্ডারে আপনারা কিন্তু এই ফাইলটা শেয়ার করতে পারবেন যে কোনো কম্পিউটারে। সো এখানে স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পর কিন্তু এখানে দেখিয়ে দিবে যে এখানে পাসওয়ার্ড দিবেন কি না। আপনার পাসওয়ার্ড না দিয়ে এখানে ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করার পর কিন্তু আপনাদের একটা লিঙ্ক জেনারেট হয়ে গিয়েছে, এটা কিন্তু এফটিপি লিঙ্ক। এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনার কম্পিউটারের সঙ্গে এফটিপি ফাইল আদান প্রদান করতে হবে। সো এখন এখানকার কাজ শেষ। এখানে আপনার কম্পিউটারে চলে যাবেন। কম্পিউটারে যাওয়ার পর কিন্তু আপনারা হোমে যে কম্পিউটার বা ডেস্কটপ যাই লেখা থাকুক না কেন এখানে চলে যাবেন। এখানে চলে যাওয়ার পর এখানে কিন্তু আদার যে লোকেশনটা রয়েছে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর নিচে দেখবে যে ইন্টার অ্যাড্রেস মানে আপনার যে সেখানে ওয়াইফাই এফটিপি অ্যাড্রেসটা ছিল এখানে কিন্তু আপনাকে সেটা লিখে দিতে হবে। বা যে কোনো কম্পিউটার বা ডেস্কটপে কিন্তু সেম এই আদার লোকেশন অথবা যে কোনো ফাইলে যাওয়ার পর কিন্তু উপরে একটা সার্চ বক্স থাকে, সেখানে এফটিপি লিখে সার্চ করে কিন্তু অটোমেটিক্যালি কানেকশন দেওয়া যাবে। আর লিনাক্সের জন্য আপনাদের এই যে আদার লোকেশন রয়েছে একটু নিচে আসলে দেখবেন যে এখানে রয়েছে। সো আপনাদের কি এফটিপি যে লেখাটা ছিল এখানে ক্লিক করবেন, মানে ফুল লিখবেন এফটিপি এখানে লেখার পর $192.168.0.100 এটা কিন্তু সেই আইপিটা, মানে আপনার ফোনের যে আইপিটা রয়েছিল এখানে আপনি এফটিপি কানেকশন দিয়েছিলেন সেই আইপিটা কিন্তু আপনার কম্পিউটারের এই সার্চ বক্সে বা যেখানে আপনারা সার্চ করবেন বা কানেক্ট করবেন সেখানে দিতে হবে। এবং অবশ্যই যে পোর্টটা রয়েছে পোর্টটা দিবেন। পোর্টটা দেওয়ার পর কিন্তু এটা সম্পূর্ণ একটা ইউআরএল জেনারেট হয়ে গেল। এখন আপনারা কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর কিন্তু এখানে দেখাচ্ছে অ্যানোনিমাস না রেজিস্টার্ড ইউজার। এখানে অ্যানোনিমাস বলতে কোনো রকমের পাসওয়ার্ড লাগবে না, ইউজার লাগবে না, অটোমেটিক্যালি কানেক্টেড হয়ে যাবে। আর যদি পাসওয়ার্ড থাকে এখানে রেজিস্ট্রিকৃত পাসওয়ার্ড এবং ইউজার নাম দিলে কিন্তু এখানে হবে। সো এখানে অ্যানোনিমাস যেহেতু করেছে এখানে ডিরেক্টলি কানেকশন দিয়ে দেব। অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যান্ড্রয়েডের ফাইলটা এখানে কিন্তু সব কিছু চলে এসেছে। এখন অ্যান্ড্রয়েডের ফাইলের যাবতীয় ডকুমেন্টস কিন্তু আপনার কম্পিউটারে নিয়ে নিতে পারবেন এবং আপনার কম্পিউটারের যে ফাইলগুলো রয়েছে আপনারা কিন্তু এখানে ইচ্ছে করলে নিয়ে আসতে পারবেন। সো আমি একটা দেখিয়ে দিব যে কিভাবে এটা কাজ করতেছে। যেমন এই ক্যামেরার ভিতরে যাওয়ার পর আমি একটা ফাইল এখান থেকে আমি নিয়ে নিব। যেমন এই ভিডিওটা যে রয়েছে এটা সম্পূর্ণ কপি করব। এটা কপি করে কিন্তু আমি আমার ডেস্কে চলে আসবো, এখানে পেস্ট করে দেবো। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি এই যেখানে ফাইল ম্যানেজার কোথায় এখানে কিন্তু এই শো করতেছে যে 222 না 228 MB। এখানে কিন্তু কত 38 সেকেন্ড সময় নিবে। এখানে অ্যান্ড্রয়েড থেকে কিন্তু আমার ডেস্কটপে এটা কিন্তু কপি হচ্ছে। সো আর একটা বিষয় হলো যে এটা তো বুঝলাম, এখন আমার প্রয়োজন হবে যে কম্পিউটার থেকে আমি কোনো কিছু আমার মোবাইলে নিয়ে যেতে চাচ্ছি। সো এটাও সেম ওয়েতে কপি করবেন। কপি করার প্রয়োজন হলে কপি করবেন, মুভ করলে মুভ করবেন। এখানে আবার আদার লোকেশনে যাবেন, যাওয়ার পরে যে আমাদের যে আইপিটা রয়েছে কানেকশন দিয়েছিলাম এটা এখানে লোডিং হচ্ছে। আমরা এখানে ক্লিক করব। এই যে আমাদের যে ফাইলটা যে অলরেডি লোডিং হয়েছে এখানে আমরা কিন্তু এই ডাউনলোডের মধ্যে এটা কিন্তু পেস্ট করে দিব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি এখানে পেস্টিং হয়ে গেছে। সো আজকে ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং যে কিভাবে আপনার ঝামেলাহীনভাবে অ্যান্ড্রয়েডের ফাইলগুলো কম্পিউটারে শেয়ার করবেন এবং কম্পিউটার ফাইলগুলো অ্যান্ড্রয়েডে শেয়ার করবেন। সো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।